ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইজা দাখালা রমাদান, যখনই রমজান মাস দাখিল হয়ে যাবে, যখনই রমজান মাস প্রবেশ হয়ে যাবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা সমূহকে খুলে দিয়ে দিবেন। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অপর রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দিয়েছেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে রমজান মাসে বন্দী করে রেখে দিয়েছেন। রমজান মাস আসার পূর্বে 2 মাস পূর্ব থেকে, অর্থাৎ রজব মাস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। যে দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুন। রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। যারা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করবেন। সাথে সাথে রমজান মাসের মধ্যে তারা বেশি বেশি করে ইবাদত করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রজব মাস থেকে তেলাওয়াত করে আসলাম। আর মাত্র কয়েকদিন, হয়তো আগামী করল রাত্রেই তারাবির নামাজ হয়ে যেতে পারে, অথবা এর পরের দিন হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। অতএব রমজান আমাদের মধ্যে একেবারে কাছে নিকটে এসে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো, আসার আগে আগেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দীর্ঘ লম্বা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একটি মাস আসতেছে, যেই মাস হচ্ছে রহমতের মাস, যেই মাস হচ্ছে বরকতের মাস, যেই মাস হচ্ছে দুজখ থেকে মুক্তি হওয়ার মাস। যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসও, যেই মাসে নফল আদায় করলে অন্য মাসেও ফরজ আদায় করার সমান সমতুল্য সওয়াব পাওয়া যায়। যেই মাসে 1 টাকা সদকা করলে পরে অন্য মাসেও 70 টাকা সদকা করলে যতটুকু সওয়াব, ততটুকু সওয়াব পাওয়া যায়, এমন একটি মাস তোমাদের সামনে আসতেছে। অতএব সেই মাসকে তোমরা কদর করতে হবে, গুরুত্ব দিতে হবে। সেই মাসকে তোমরা সামনে রেখে আল্লাহর কাছে তোমরা তওবা করতে হবে, যেই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। সেই হিসাবে
আমি আজকে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারার 2 নম্বর পারার একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন ঈমানদারদেরকে। জমিদার, তালুকদার, অমুকদার, তমুকদার, এই সমস্ত কোনো দারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে সম্বোধন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দেই নাই, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। কেন আমি আল্লাহ রোজা ফরজ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, তোমরা যাতে মুমিন মুত্তাকি হতে পারো। সেই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর প্রত্যেক নরনারী মুসলমান যারা আকিল বালিগ হবে তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। রমজানের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যেটা করতেই হবে। এই জন্য অনেকে দেখবেন রমজান মাস আসার পরেও দিনের বেলায় খাওয়া দাওয়া করে, পানাহার করে। না না ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনি রমজান মাসে পানাহার করবে না। রমজান মাসের গুরুত্বপূর্ণ এমন একটি মাস, যেই মাসের একটা রোজা ভাঙলে পরে একাধারে 60টা রোজা রাখতে হয়। যদি কোনো মানুষ 59টা রেখে ভঙ্গ করে দেয়, তারপরেও তার কাফারা আদায় হবে না। যে ব্যক্তি একটা রোজা রাখে না, তার পক্ষে 60টা রোজা রাখা একাধারে সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমজানের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মদের উপর ফরজ করে দিয়েছেন। আর রোজা স্বাভাবিকভাবে রমজান মাস ছাড়াও অন্যান্য দিন অন্য উম্মতের উপর ফরজ ছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইজা দাখালা রমাদান, যখনই রমজান মাস দাখিল হয়ে যাবে, যখনই রমজান মাস প্রবেশ হয়ে যাবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরওয়াজা সমূহকে খুলে দিয়ে দিবেন। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অপর রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দিয়েছেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে রমজান মাসে বন্দী করে রেখে দিয়েছেন। রমজান মাস আসলে পরে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দিবেন। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, রমজান মাসে যদি শয়তান বন্দী হয়ে থাকে, তাহলে ইফতারের আগে মানুষ দরবার লাগে কেন? একে অন্য খাজ্জা লাগে কেন? বিভিন্ন ধরনের মারামারি কেন করে? শয়তান তো বন্দী। রসুল বলেছেন শয়তান বন্দী। আমরা রসুলের কথা মানি, আমরা আল্লাহর কথা মানি। যে ব্যক্তি আল্লাহর আয়াত
আয়াতকে বিশ্বাস করবে না, খোদার কসম করে বলতে পারি তার ঈমান থাকতে পারে না। যেই ব্যক্তি রাসূলের হাদিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করবে না, তার ঈমান থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে শয়তান বন্দী। তাহলে মানুষ কেন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, শয়তানের মধ্যে মানুষ কেন লিপ্ত হয়? এই প্রশ্ন স্বাভাবিক মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, এই প্রশ্নের জবাব মুহাদ্দিসিনে কেরাম এইরকম ভাবে দিয়েছেন। মনে করেন আমাদের ঘরের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে অনেক ইলেকট্রিকের ফ্যান আছে। ইলেকট্রিকের ফ্যানকে যখন কোনো মানুষ বন্ধ করে দেয়, ওই বন্ধ করার সাথে সাথে ওই ইলেকট্রিকের ফ্যানটা বন্ধ হয় না, কিছু সময় তার স্বাভাবিক গতিতে ঘুরতে থাকে। ঠিক তদ্রূপভাবে আপনি মনে করতে পারেন বাকি 11টি মাস যারা গুনার মধ্যে নিমজ্জিত ছিল, যারা গুনাহ করতে করতে নিজেকে নফসের মধ্যে জুলুম নির্যাতন করেছিল, এই 11টি মাস গুনাহ করার কারণে এই যে তার একটি অভ্যাসে পরিণত হয়েছে, এই অভ্যাসের কারণে সে ব্যক্তি রমজান মাসে গুনাহ করে ফেলে। আসলে কিন্তু শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে বন্দী করে রেখে দিয়েছেন। অতএব শয়তান বন্দী হওয়ার পরেও মানুষ কেন গুনাহ করে? তার পূর্বের খাসলত অনুযায়ী, পূর্বের নিয়ম অনুযায়ী সে ব্যক্তি গুনাহ করতে থাকে। শয়তান তাকে গুনাহ করানোর শক্তি থাকে না রমজান মাসে। আমার বন্ধুগণ, শয়তান যদি এমন ভাবে বন্দী থাকে, এরপরেও যদি মানুষ গুনাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল আর রমজান মাস পাইয়া নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, রমজান মাস পাইয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকট তওবা করতে পারল না, তার মতো হতভাগা কমবক এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। তার মতো কমবক এই পৃথিবীর বুকে আর কেহই হতে পারে না যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে না পারে। শুধু তাই নয়, রমজানের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের বুনিয়াদ হলো 5টা। আমাদের এক হাতের মধ্যে আঙ্গুল হলো 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা। সেই কথার মধ্যে, সেই কথাটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন ইসলামের বুনিয়াদ হলো 5টি, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বরে হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2 নম্বরে হলো নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বরে হলো যাকাত দেওয়া। 4 নম্বরে হলো হজ করা। 5 নম্বরে হলো রমজান মাসে রোজা রাখা। অতএব এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রমজান মাসের রোজাটা, এই রোজা, রমজানের রোজাটা ইসলামের বুনিয়াদের মধ্যে, ভিত্তির মধ্যে। ইসলামের ভিত্তি 5টি, এই 5টির মধ্যে অন্যতম একটা হলো রমজান মাসের রোজা। অতএব রমজান মাসে যারা রোজা রাখবে না তাদের কিন্তু শাস্তি আল্লাহ রব্বুল আলামিন অবধারিত করে রেখে দিয়েছেন। রমজান মাস পাইলে রোজা রাখতে হবে। কোনো মানুষে যদি হয় যে রমজান মাসে আমি ফিদিয়া দিলে ইমু, সুস্থ মন মস্তিষ্ক মানুষ অনেকে মনে করতে পারেন রমজান মাসে ফিদিয়া দিলে ইমু। না না ভাই, তুমি যদি ফিদিয়া দেও তোমার ফিদিয়া আদায় হবে না। লক্ষ কোটি টাকা খরচ করতে পারো, খোদার কসম করে বলতে পারি আজকের এই মাহফিল থেকে খোদার কসম করে বলতে পারি আপনার ফিদিয়া দেওয়ার কারণে আপনার রমজানের রোজা আদায় হবে না। কেন আদায় হবে না? আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে উল্লেখ
উল্লেখ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, রমজান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করেছেন, যেই কুরআন হক বেকম বাতিলের মধ্যে পার্থক্যকারী হবে। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব তোমাদের মধ্যে যে বা যারা রমজান মাস পাবে সে যেন রমজানের রোজা রাখে। এখন যদি কেউ কয় রমজানের রোজা রাখতাম না, ফিদিয়া দিলেমু, এর আগে একটা আয়াত আছে, হাফিজ চাও আছেন আমার দ্বারা, এর আগের আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই আয়াতের মধ্যে আছে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও একজন মানুষে ফিদিয়া দিলে কইব। এখন চিন্তা করুন, আগের আয়াত দেখা যায় শক্তি সামর্থ্য থাকার পরেও ফিদিয়া দিলে ওইব, আর পরের আয়াত আল্লাহ তাআলা কইরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে বা যারা রমজান মাস পাবে সে যেন রমজানের রোজা রাখে। তাহলে আগের আয়াত আল্লাহ কইছেন ফিদিয়া দিলে ওইব, পরের আয়াত দেখা যায় না 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 ফিদিয়া দিলে হবে না, রমজান মাস পাইলে রোজা রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। তাহলে দুই আয়াতের মধ্যে সামঞ্জস্য কিভাবে হবে? মুফাসসিরিনে কেরাম এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্য এইরকম ভাবে দিয়েছেন, নাসিখ এবং মনসুখ। নাসিখ কোয়া যায় যেটা যে আয়াতটা পরবর্তীতে নাজিল হয়, আর মনসুখ কোয়া যায় যে আয়াত আগে নাজিল হয়। অর্থাৎ আগে ছিল, ইসলামের প্রথম জমানায় ছিল, একজন মানুষের শক্তি থাকা সত্ত্বেও সে যদি ফিদিয়া দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে আগের আয়াতকে মনসুখ করে দিয়েছেন, এর অর্থ হলো মিটিয়ে দিয়েছেন, যার কারণে সেই আয়াত কোরআনের মধ্যে থাকবে কিন্তু তার হুকুম থাকবে না। হুকুম থাকবে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই আয়াতের হুকুম থাকবে রমজান মাস পাইলে কোনো বাউতাবাজি চলবে না, রমজান মাস পাইলে কোনো উজর চলবে না, রোজা রাখতেই হবে। এখন আপনারা কইতেন হুজুর আমি যদি অসুস্থ থাকিতে কিতা করতাম, বেমার হইলে এটা হইল ভিন্ন কথা। এই কথা আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমাদের মধ্যে কোনো মানুষের যদি অসুস্থ থাকো, অসুস্থতা থাকার কারণে পরবর্তীতে তুমি কজা রোজা করতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুস্থ থাকার পরে তুমি রমজানের রোজা কজা করতে পারবে না, আল্লাহ তোমাদেরকে উপর চাপিয়ে দেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ পন্থা অবলম্বন করে দিয়েছেন, কঠিন পন্থা অবলম্বন করেন নাই। আল্লাহ তোমাদের উপর সহজ পন্থা অবলম্বন করেছেন, কঠিন পন্থা অবলম্বন করেন নাই। অতএব রমজান মাস পাইবাই, রমজান মাসের রোজা রাখতেই হবে। রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, রসুল হাদিসের মধ্যে রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলতেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সাথে নেকির আশায় রাখতে পারবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যারা নাকি রমজান মাসে অপর ব্যক্তিকে ইফতার করাইতে পারবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই হাউজে কাউসারের পানি পান করার পরে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আর তৃষ্ণা লাগবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা
অন্যদেরকে ইফতার করানোর সামর্থ্য নাই। রাসূল ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী সালমান ফারসি, তুমি জানিয়ে রাখো, এক গ্লাস পানি অথবা একটা খেজুর দ্বারা যদি অপরকে ইফতার করাইতে পারো, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কত ফজিলত রমজান মাসে। এই রমজানের রোজা আমাদের উপর ফরজ, রোজা আমরা রাখতেই হবে। রমজান মাসে প্রকাশ্যভাবে যদি আপনি দেখেন কোন মানুষকে খাওয়া দাওয়া করতে, আপনি প্রতিবাদ করতে হবে, এটা আপনার ইমানের দায়িত্ব। রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে বা যারা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবে, তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা যদি প্রতিহত না করতে পারো, তোমার মুখ দ্বারা প্রতিহত করো। মুখ দ্বারা যদি প্রতিহত না করতে পারো, অন্তত তোমার অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। এই জন্য আমার ভাইয়েরা, এই রমজান মাসে আমরা যেন প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া না করি। রমজান মাসে আপনি লুকাইয়াও খাইতে পারবেন না। আল্লাহকে ভয় করার কারণে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রিয়া আছে, মানুষ দেখানি আছে। নামাজ পড়লে একজন মানুষ মনে করতে পারে, আমি যদি নামাজ না পড়ি মানছে আমাকে বেনামাজি পড়বে, যাকাত না দিলে মানছে আমাকে বখিল বলবে। এইরকম ভাবে বিভিন্ন ইবাদতের মধ্যে লোক দেখানো আছে, কিন্তু রমজান মাসের রোজার মধ্যে কোনো লোক দেখানি নাই। একজন মানুষ যদি ইচ্ছা করে পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারবে। বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একজন মানুষ ইচ্ছা করলে রমজানের রোজা ভাঙতে পারবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আল্লাহ কিন্তু দেখবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে সে ব্যক্তি রমজান মাসের রোজাকে ভাঙে নাই, যার কারণে আল্লাহকে সে ব্যক্তি ভয় করেছে। আর যারাই আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাবা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা নাকি আল্লাহকে ভয় করে রোজা রাখবে, যারা নাকি আল্লাহর ভয়ে পানাহার করবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। আমার বন্ধুগণ, এই জন্য রাসূল বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ হয়ে যাবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের রহমতের দরওয়াজা সমূহকে খুলে দিবেন। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। জান্নাতের দরজাকে আল্লাহ রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। অতএব জান্নাতে যাইতে হলে ইসলামের 5টা বুনিয়াদ মানতে হবে। গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদ হলো রমজানের রোজা রাখা। রাসূল আরেক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আস-সাওমু জুন্নাহ, রমজানের রোজা হলো ডাল স্বরূপ। যেই রকম ভাবে পুলিশ অন্যের আক্রমণ থেকে বাঁচার জন্য ডাল ব্যবহার করে, ঠিক তদ্রূপভাবে রমজানের রোজা গুনাহ থেকে ডাল স্বরূপ হয়ে যায়। রমজানের রোজা যারা রাখবে, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে উল্লেখ করেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, ইয়াকুলু সিয়াম রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াতা বিন নাহার, ওয়া ইয়াকুলুল কুরআন রাব্বি ইন্নী মানাতুহু আন-নাওমা বিল লাইল ফাশাফি'নি ফীহি ফায়ুশাফিআন। রাসূল বলেছেন, রমজানের রোজা এবং কোরআন একসাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে। কোরআন গিয়ে বলবে, মহান রব্বুল আলামিন, হাফিজ সাহেব তারাবির নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছেন। রমজানের রোজা গিয়ে বলবে, হে মহান রব্বুল আলামিন, তার আদরের স্ত্রী হালাল স্ত্রীর সাথেও দিনের বেলায় সহবাস করে নাই। আল্লাহ গো, তুমি আল্লাহকে ভয় করে দিনের বেলায় পানাহার করে নাই। আমি রমজানের রোজা হয়ে, আমি তোমার কোরআন হয়ে তুমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করতেছি। রাসূল ডাক দিয়ে বলেন, ফাশাফি'নি ফীহি ফায়ুশাফিআন। এই রমজানের রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সুপারিশকে কবুল করতে দেরি করবে না।